হ্যালো বন্ধুরা, পিএফ এর ইউএএন নাম্বার কিভাবে জানবেন? এমন হয় যে আপনার পিএফ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি পিএফ নাম্বারটা জানেন না, অথবা আপনাকে পিএফ নাম্বারটা দেওয়া হয়নি, বা আপনি পিএফ নাম্বারটা ভুলে গেছেন, অর্থাৎ ইউএএন নাম্বারটা আপনার কাছে নাই। তো এমন অবস্থায় আপনি কিভাবে সে পিএফ অ্যাকাউন্টটা আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি খুব সহজ পদ্ধতিতে অনলাইন থেকে বের করবেন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি। এটা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজভাবে অনলাইন থেকে বের করে নিতে পারবেন। তো ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, যাকে আমরা পিএফ নাম্বার বলে থাকি। তো ইউএএন নাম্বার ছাড়া আপনি পিএফের অনলাইনে কোনো প্রকার কাজ করতে পারবেন না। পিএফের কাজ বলতে যেমন পিএফের টাকা তোলা, পিএফের ব্যালেন্স চেক করা, পিএফের কেওয়াইসি আপডেট, এছাড়াও বিভিন্ন রকম কাজ আছে যেগুলো পিএফে করে থাকি আমরা অনলাইন থেকে। সেগুলো আপনি ইউএএন নাম্বার ছাড়া কিছুতেই আপনি করতে পারবেন না। তো এবং ইউএএন নাম্বার জানার পর আপনাকে সেটা অ্যাক্টিভেটও করতে হয়, তারপরে আপনি পিএফে লগ ইন করতে পারবেন। তো বিভিন্ন রকমের কাজ আছে পিএফের, যেগুলো আমরা করে থাকি। তো এই পিএফ সম্বন্ধে আমার এটা প্রথম ভিডিও, এরপরে অনেকগুলো ভিডিও আসতে চলেছে। সেগুলো আমি যতগুলো ভিডিও আসবে সব ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্ক, তো আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকে আমরা দেখাবো যে আপনি পিএফ নাম্বার হয়তো জানেন না বা ভুলে গেছেন বা আপনাকে দেওয়া হয়নি, এই অবস্থাতে আপনি পিএফ নাম্বার অর্থাৎ ইউএএন নাম্বার কীভাবে বের করবেন অনলাইন থেকে। খুব সহজ এবং সরলভাবে আমি আপনাদেরকে একটা পিএফ নাম্বার অর্থাৎ ইউএএন নাম্বার বের করে দেখাবো আপনার লাইভ, যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে এবং এখানে গিয়ে আপনি গুগল সার্চ করে নেবেন, এবং গুগলে যাওয়ার পর আপনি ইপিএফও যে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো এখানে যে প্রথমে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো তার আগে আপনি মোবাইল একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই অপশানে আপনি ক্লিক করে রাখবেন, যাতে আপনার মোবাইলটা আপনার কম্পিউটারের মতন বা ল্যাপটপের মতন বড় স্ক্রিনে দেখায়, অর্থাৎ ডেস্কটপের মতো হয়ে যায়। তো এইভাবে আপনি করে নেবেন, তাহলে আপনি সমস্ত রকম কাজ খুব সহজভাবে করতে পারবেন মোবাইল থেকে। তো এখানে আসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে একটা অ্যালার্ট মেসেজ আসছে, এই অ্যালার্ট মেসেজটা আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবেন। ক্লিক করে তো আপনার কাছে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে নিচে ইম্পর্টেন্ট লিঙ্কস, এই অপশানে দেখুন এই যে অ্যাক্টিভ ইউএএন, এবং তৃতীয় নম্বর আছে নো ইউর ইউএএন। আমরা এই অপশানে ক্লিক করব আমাদের ইউএএন নাম্বারটা জানার জন্য। তো এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার পিএফ অ্যাকাউন্ট করার সময় নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দেবেন, এবং নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করবেন, এবং রিকোয়েস্ট যে ওটিপি, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আমরা করে নিই। তো আমরা রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করে দিয়েছি, দেখুন সাবমিট ইউর ফর্ম প্লিজ ওয়েট। তো এখানে কিছু সময় অপেক্ষা করতে বলছে। তো আমাদের মোবাইলটা আমরা চেক করবো যে আমাদের মোবাইলে ওটিপি এসছে কিনা। তো আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে, তো আমরা ওটিপিটা এখানে এন্টার করব, এবং ভ্যালিডেট ওটিপি এই অপশানে আমরা যে নিচে যে অপশানটা আছে ভ্যালিডেট ওটিপি, সেই অপশানে ক্লিক করবো। তার আগে আপনাকে আবার সেই ওপরে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা ফিল আপ করে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের ওটিপিটা ভ্যালিড হয়ে গেছে। তো ওকেতে প্রেস করবো। তো এখানে আপনার সে নামটা দিতে বলছে, যে নামটা আপনার আধার কার্ডে আছে সেই সেম টু সেম আপনার আধার কার্ড হিসেবে নামটা দেবেন। তো এখানে আমরা নামটা দিয়ে দেবো। তো এবং এখানে সেই আধার কার্ড হিসেবে যে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ যেটা আছে সেখানে এখানে দিয়ে দেবেন, তারিখ, মাস এবং বছর। তো এখানে সমস্ত কিছু দেওয়ার পর এখানে নিচে দেখুন আধার কার্ড সিলেক্ট করা আছে, এবং এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে বলছে। তো এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন, আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন এখানে। তো আধার কার্ড যেহেতু ওপরে সিলেক্ট করা আছে, দেখুন আধার কার্ড নাম্বার দেওয়ার পরে যে নিচে দেখুন ক্যাপচা কোডটা দেওয়া আছে। তো এখানে ক্যাপচাটা দেখে দেখে আপনি ভালোভাবে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন, এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন শো মাই ইউএন, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন উপরে লেখা চলে এসছে ইউর নাম্বার ইজ এত। তো এই যে ইউএন নাম্বারটা আমরা পেয়ে গেছি, তো এই নাম্বারটা আমরা কপি করে রেখে দেবো, এবং পরবর্তীতে আমরা সমস্ত কাজে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো বন্ধুরা খুব সহজ এবং সিম্পল প্রসেস, জাস্ট কিছু করতে হবে না। তো বন্ধুরা পিএফ আপনি নাম্বার পেয়ে গেছেন। তো এই অবস্থাতে এবার আপনি অনলাইনে সমস্ত রকম কাজ আপনি অনলাইন থেকে করতে পারবেন। এখানে আপনার পিএফের যে ইউএএন নাম্বার সেটা দিতে হবে, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইন অপশানে ক্লিক করে আপনি সমস্ত রকম অনলাইন কাজ করতে পারবেন, সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন। তবে আপনাকে পিএফ অ্যাকাউন্টটাকে আগে অ্যাক্টিভেট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ইম্পর্টেন্ট লিঙ্কসের ওপরে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে অ্যাক্টিভেট ইউএএন, এই অপশানে ক্লিক করে আপনার
পিএফটা অর্থাৎ ইউএএনটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এই অ্যাক্টিভ করার জন্য এখানে আপনার প্রথমে ইউএএন এই অপশানটা সিলেক্ট করা থাকবে এবং মেম্বার আইডি থাকলে মেম্বার আপনি করতে পারেন। তো আপনি ইউএএন এই অপশানটা ক্লিক করে আপনার যে ইউএএন নাম্বারটা আপনি পেলেন সেই ইউএএন নাম্বারটা এখানে দেবেন। এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন এবং আধার কার্ড হিসেবে যে নামটা আছে সেই নামটাও এখানে দেবেন। এখানে ডেট অফ বার্থ দেবেন, যে আধার কার্ড হিসেবে যে ডেট অফ বার্থ আছে, এবং এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে ফিল আপ করবেন এবং এই যে নিচে টিক চিহ্ন ঘরে এখানে টিক চিহ্ন দেবেন। এর টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন, এখানে টিক চিহ্ন দেবেন এবং গেট অথরাইজেশন পিন এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইল নাম্বার যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো চলুন আমরা করে দেখাই। তো বন্ধুরা, আমরা ইউএএন অ্যাক্টিভ করার জন্য সমস্ত রকম ডিটেলস আমরা উপরে ফিল আপ করে দিয়েছি। তো আমরা এবারে যে নিচে দেখুন গেট অথরাইজেশন পিন এই অপশানে ক্লিক করব। তো দেখুন এটা লোডিং নিচ্ছে, তো আমরা অপেক্ষা করব কিছু সময়। তো দেখুন বন্ধুরা, আমার ডিটেলসটা এখানে চলে এসছে এবং আমার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপিও চলে এসছে। তো আমরা সেই ওটিপিটা এখন এখানে এন্টার করব। তো অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, কারণ সেই নাম্বারেই ওটিপি যাবে। তো আমরা সেখানে এখানে আমরা সেই ওটিপিটা এন্টার করে দেবো এবং নিচে দেখুন ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউএন এই অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন লোডিং নিচ্ছে। তো দেখুন ইউএন অ্যাক্টিভ সাকসেসফুলি এবং ডিফল্ট পাসওয়ার্ড, আমার যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা আমার মোবাইলে সেন্ড করে দেওয়া হয়েছে। তো আমি পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো অবশ্যই আপনি সেই পাসওয়ার্ডটা আবার এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা, এখানে আপনার দুটো কাজ হয়ে গেছে। একটা হচ্ছে আপনার ইউএন নাম্বারটা আপনি জেনে নিয়েছেন এবং সেটাকে অ্যাক্টিভেটও করে নিয়েছেন। তো এবার আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য আপনাকে পাসওয়ার্ড প্রয়োজন। তো পাসওয়ার্ডটা আপনার মোবাইলের ডিফল্ট পাসওয়ার্ড একটা এসছে দেখুন, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন, অথবা আপনি চাইলে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তো এই যে ফরগট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা এখানে ফরগটও করে নিয়ে আপনি নতুন পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর আপনি পরবর্তীতে এখান থেকে লগ ইন করতে পারেন এবং সমস্ত কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমরা আরও পিএফ সম্বন্ধে আরও ভিডিও আনতে চলেছি, এরপরে ভিডিও থাকবে আরও। তো ভিডিওগুলো আসবে, তো ভিডিও ডিসক্রিপশান আপনি অবশ্যই চেক করবেন। তো ভিডিওগুলো অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো একটা ভিডিওতে সমস্ত কিছু বলা বা করা সম্ভব নয়, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওগুলো।